হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে একটু দেরি হলো। আম, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত আমাদের কেমন যাবে সেটা দেখে নেবো। ফেব্রুয়ারি মাসের 8 তারিখ না 7 তারিখ, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 7 তারিখ, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহটা আমাদের কেমন যেতে পারে সেটা দেখে নেবো। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং। তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি হিসেবে তোমরা দেখে নেবে। ওকে। আর তোমাদের যদি মনে হয় প্রাইভেট রিডিং নেওয়ার, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো শুরু করছি মেষ থেকে মীন রাশি সাপ্তাহিক আবহ। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। দেখে নেব আগামী সপ্তাহ তোমাদের ওভারঅল কেমন যেতে পারে। মেষ রাশি থেকে শুরু করছি। মেষ রাশির এক সেকেন্ড এখানে রাখবো না। ঠিক আছে, হ্যাঁ। মেষ রাশি ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 7 তারিখ 2026 কেমন যেতে পারে। 1 তারিখ থেকে 7 তারিখ 2026 কেমন যেতে পারে। এটা একটা শর্ট ডেক নিয়েছি, ক্লাসিক টট, বারবারা মোরের শর্ট ডেক এটা। 1 তারিখ থেকে 7 তারিখ 2026 মেষ রাশির কেমন যেতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুতব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতায়ে নমঃ। প্লিজ আমাকে দেখাও মেষ রাশি ফেব্রুয়ারির 1 থেকে 7 কেমন যেতে পারে। মেষ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড নেবো। 1 2 3। ওভারঅল ওকে। 10 অফ সোর্ডস, এখানে যেটা দেখতে পাচ্ছি 10 অফ সোর্ডস মানে কোনো একটা পরিস্থিতি তোমাদের শেষ হতে চলেছে, বা কোনো একটা পরিস্থিতিতে তোমাদের মানে শুরু হবে বা শেষ হবে। ওকে, কিছু শুরু শেষ হয়ে শুরু হওয়ার পরিস্থিতি আসতে চলেছে। মাসের প্রথম মাসের শুরু, কিছু কাজ শেষ হবে, কিছু কাজ শুরু হবে, এরকম পরিস্থিতিতে থাকবে। দেখে নি কি আসছে। সাধারণ জীবনে স্ট্রেংথ, সাহস শক্তি সঞ্চয় করে রেখো। সাধারণ জীবনে কিন্তু তোমাদের সাহস শক্তির প্রয়োজন আছে। শরীরের উপরেও একটু খেয়াল রাখার চেষ্টা করো, শরীরের জোরের দরকার আছে। ইয়াস, এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের উপরে কিন্তু প্রয়োজনীয় লক্ষ্য রাখার দরকার আছে। যেহেতু শনির 7.5 শুরু হয়েছে, প্রথমে মাথা ব্যথা, চোখের প্রবলেম, চোখের পাওয়ার বাড়বে, এই ধরনের মানসিক অস্থিরতা এগুলো কিন্তু লেগেই থাকবে। ওকে, তো কেয়ারফুলি তোমাদের কিন্তু শরীর স্বাস্থ্যের উপরে খেয়াল রাখার প্রয়োজনীয়তা আছে, সাহস শক্তি সঞ্চয় করে এগোতে হবে। আচ্ছা, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কাউকে কিন্তু পছন্দ হতে পারে বা কেউ তোমার সাহায্য করতে পারে। সাহায্য করতে পারে ইন দ্য সেন্স তোমাদের হয়তোবা শরীর স্বাস্থ্যের দিকে যে শরীর স্বাস্থ্য বলছি, শিক্ষাক্ষেত্রে তোমার হয়তো যেই পার্টনার কোনো মনের মতো মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে। আমি একটু ক্ল্যারিফাই করবো। হ্যাঁ, কেউ কাউকে পছন্দ হতে পারে। জাস্ট সি, কার্ডটা কিন্তু ফ্লাই করলো। 6 অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স মানে হচ্ছে গিয়ে তোমাদের কাউকে পছন্দ হওয়া বা কারোর তোমাকে পছন্দ হওয়া। ওকে, আচ্ছা আমি এখানে হুম, এবার দেখবো শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রেও কিন্তু লাভার্স, এই মাসটাই একদম ভ্যালেন্টাইন মাস, কিন্তু তাই তা বলে এইভাবে হু হু করে লাভ কার্ডসগুলো বেরোচ্ছে। আচ্ছা, এখানে কর্মক্ষেত্রেও কিন্তু কিছু সিদ্ধান্ত, লাভার্স কার্ড মানেই যে সবসময় ভালোবাসার সম্পর্ক তা নয়। এখানে লাভার্স কার্ড মানে কিছু সিদ্ধান্ত বা কিছু তোমাকে ডিসিশন নিতে হবে। হ্যাঁ, নিজের পছন্দের মতন বা নিজের ইচ্ছে পূরণের জন্য কিছু ডিসিশন নিতে হবে। সেটা কি কর্মক্ষেত্রের জন্য কি ডিসিশন নিতে হচ্ছে? ইয়েস, কোনো ইনভেস্টমেন্ট
বা এখানে সরকারি কোনো কাজের জন্য হয়তো বা কোনো ইনভেস্টমেন্ট, যেটা আর কি তোমার খুব পছন্দের কাজ, বা কোনো সরকারি কাজের উন্নতির জন্যে তোমাকে কিন্তু কিছু আহ, এগিয়ে গিয়ে কোনো ট্রেনিং বা কোনো রকম প্রসেসে তোমাকে কিন্তু কিছু খোঁজ খবর করার প্রয়োজনীয়তা আছে। সেইখানে সেই খোঁজ খবর করেই কিন্তু তারপরে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার কর্মক্ষেত্রের পরিস্থিতি। বা এখানে যদি সরকারি কোনো কাজ নাও হয়ে থাকে, যদি তুমি বেসরকারি কর্মক্ষেত্রেও কাজ করে থাকো, তাহলেও কিন্তু তোমাকে কিছু কাজ লোকের অন্যদের কাছ থেকে যোগাযোগ করে, তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে, তার কাছ থেকে খোঁজ খবর করে তারপরে কিন্তু এই কাজের তোমাকে এগোতে বলছে, তাহলেই কিন্তু তোমার ইচ্ছে পূরণ হবে। আর্থিক পরিস্থিতি, ওয়াও, 9 অফ পেন্টিকলস, এর থেকে ভালো কার্ড আর কি হতে পারে। আর্থিক পরিস্থিতি কিন্তু বেশ ভালো, বেশ কাজ আসবে, উন্নতি আসবে। এবার দেখব লাভ লাইফ। লাভ লাইফে, ওয়াও, ইজ ইট কিং অফ পেন্টিকলস, ম্যাজিশিয়ান অ্যান্ড কুইন অফ পেন্টিকলস। এখানে যেটা দেখতে পাচ্ছি, কোর কার্ডস দুজনেই একই সুটেসে, কোর কার্ড দুজন পেন্টিকলসের কুইন অ্যান্ড কিং, কিং অ্যান্ড কুইন। এখানে মাঝখানে মধ্যস্থতা করছে মিউজিশিয়ান। তার মানে কি, তোমাদের লাভ লাইফে কেউ মধ্যস্থতা করার জন্য কেউ আসতে পারে, যে আর কি তোমার ইচ্ছে পূরণ করতে পারে বা তোমার পার্টনারের ইচ্ছে পূরণ করতে পারে। তোমাদের মধ্যে একটা ব্যালেন্স আসবে লাভ লাইফে। তোমাদের একে অপরের সঙ্গে একটা উম, কি বলবো, একে অপরকে মানিয়ে নেওয়া বা একে অপরের সঙ্গে মানিয়ে গুছিয়ে কথা বলানোর জন্য কেউ হয়তো মধ্যস্থতা করতে পারে। দেখিনি ম্যাজিশিয়ানকে ক্ল্যারিফাই করে। ম্যাজিশিয়ান অনেক সময় ভালোও হয়, অনেক সময় খারাপ হয়। কেউ হয়তো মাঝখানে ক্ষতি করার জন্যও আসতে পারে। দেখে নিই, ম্যাজিশিয়ানকে ক্ল্যারিফাই করো মেষ রাশির জন্য। ওয়ান মোর কার্ড। আচ্ছা, এখানে কিন্তু খুব একটা ভালো কার্ড বেরোয়নি। 5 অফ পেন্টিকেলস, এমপ্রেস। ওকে, এখানে কিন্তু যার কথা শুনছো সে কিন্তু তোমাদের ক্ষতি করারই চেষ্টা করতে পারে। এম্পারার, 2 অফ ওয়ান্স আর 3 অফ ওয়ান্স। এম্পারার মেষ রাশির কার্ড, এমপ্রেস মেষ রাশি, এমপ্রেস হচ্ছে গিয়ে তার পার্টনার। এখানে কিছু একটা অপেক্ষায় রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু যেটা বুঝতে পারছি, এখানে আচ্ছা, ফ্যামিলিগত কিছু প্রবলেমস থাকতে পারে। এখানে তোমার পরিবারে যারা আর কি জয়েন্ট ফ্যামিলিতে আছো, বা যারা একান্নবর্তী পরিবারের মধ্যে আছো, তাদের মধ্যে কিন্তু একটু আম, বাড়ি বা পৈতৃক সম্পত্তিগতভাবে বা টাকা পয়সা নিয়ে কিছু মামলা বলবো না, এখানে মামলা পর্যন্ত গড়ায়নি, কিন্তু একটা জল্পনা কল্পনা বা কোনো রকমভাবে কিছু টাকা পয়সা নিয়ে বা ব্যবসা বাণিজ্য নিয়ে, যদি ব্যবসা মানে ফ্যামিলি কোনো ব্যবসা থাকে তাহলে, বা ছোটোখাটো টাকা পয়সার লেনদেনের উপরেও কিন্তু বাড়ির বড়জন বা এমপ্লয়, যে আর কি বাড়ির গুরুজন আছে বা মেষ রাশির যে ব্যক্তি আছে, তার থেকে ছোট কেউ যদি থেকে থাকে ঘরে, তাদের সঙ্গে একটা কথা কাটাকাটি অশান্তি হতে পারে। কেউ টাকা পয়সা ধার নিয়েছিল, বা বন্ধু বান্ধব হতে পারে, যে কেউ টাকা পয়সা ধার নিয়েছিল, সে হয়তো মেটাচ্ছে না, তাই নিয়ে অপেক্ষা, সেই নিয়ে কথাবার্তা, সেই নিয়ে অশান্তি। সেইখান থেকে একটু হয়তোবা মন কষাকষির সম্ভাবনা আছে। ইয়েস, 10 অফ পেন্টিকলস, টাকা নিয়ে অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির কেউ হয়তো সে টাকা নিয়েছিল, পরবর্তীকালে সে টাকা ফেরত দিচ্ছে না, বা কোনো পরিস্থিতিতে সে টাকার বা দায়িত্বের নির্বাহ করছে না, এরকম কিছু হতে পারে। ওকে, তো এই হচ্ছে মেষ রাশির আগামী সপ্তাহের এনার্জি। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে তোমাদের পার্টনারের মধ্যে মধ্যস্থতা করতে কেউ আসবে, তোমাদের সঙ্গে কথা বলাতে কেউ আসতে পারে। ওকে, তো এই হচ্ছে মেষ রাশির এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ওকে, এবার দেখবো ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ বৃষ রাশির কেমন যাবে। 1 থেকে 7 তারিখ বৃষ রাশির কেমন যেতে পারে দেখে নিই। ফেব্রুয়ারি রাশি
ফেব্রুয়ারি মাসের 1 থেকে 7 তারিখ বৃষ রাশি কেমন যাবে দেখে নিই। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কগুলো কেমন যাবে। সাধারণ জীবন, বৃষ রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, প্রেম সম্পর্ক সম্বন্ধ। ওকে, দেখে নিই এবার কি ঘটতে পারে বৃষ রাশির জীবনে। ওভারঅল সান ভালো যাওয়ার আশা আছে, দেখে নিই কি ঘটতে পারে সাধারণ জীবনে, কি ঘটতে পারে। কার্ডস আমি আগে বের করে নিই। কিং অফ কাপ, সাধারণ জীবনে বেশ একটা ইমোশনাল থাকবে বৃষ রাশি। হ্যাঁ, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্য নিয়ম মেনে চলা, শরীর সাত্ত্বিক খাওয়া দাওয়া করা, সব মানে ডেইলি রুটিনটাকে সুন্দরভাবে মেনে চলা। ওকে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। আর এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার নাম যশ খ্যাতি বা যদি প্লেসমেন্ট হওয়ার থাকে তাহলে সেই জন্যে তুমি প্রিপেয়ার হচ্ছ বা সেই জন্য তুমি তৈরি হচ্ছ। 9 অফ পেন্টিকেলস, যেই পড়াশোনা তুমি করছো সেটা যাতে কাজে লাগে সেটার চেষ্টা করছো। ওকে, কর্মক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গায় সেই রকম ভাবে এগোতে পারছো না, কেননা কিছু আড়ষ্টতা আছে বা কিছু প্রয়োজনীয়তা আছে এখানে। ওকে, ফোর অফ পেন্টিকেলস কর্মক্ষেত্রে কিন্তু বলছে গুছিয়ে নিতে হবে নিজের যা যাবতীয় ক্রিয়েটিভিটি আর যাবতীয় কাজের ধরন আছে সেটাকে গুছিয়ে নিয়ে এগোতে বলছে। ওকে, আর এখানে আর্থিক পরিস্থিতিতে কিন্তু 5 অফ পেন্টিকেলস, আর্থিক পরিস্থিতিতে মাসের প্রথম দিকে একটু টানাপোড়েন থাকবে। সেটা এখানে বলছে কিছু হঠাৎ করে হয়তো উম, আয়ের বা ব্যয় হতে পারে। এখানে কি আছে দেখি, 5 অফ পেন্টিকেলস কে ক্লারিফাই করো সপ্তাহের প্রথমে। হুম, 9 অফ ওয়ান্স, একটু টাকা পয়সার টানাটানি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো লাভ লাইফ, এক্সকিউজ মি, লাভ লাইফে। ও মাই, আচ্ছা, 3 অফ কাপস, 10 অফ সোর্ডস আর টেম্পারেন্স। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, হ্যাঁ, চ্যারিয়েট, এখানে তোমার পার্টনারের সঙ্গে দেখা হতে পারে, অনেক দিন পরে দেখা হতে পারে তুমি ভেবেছিলে সম্পর্কটা আর হয়তো এগিয়ে যাবে না, আর হয়তো কোনো রকম ভাবে রিনিউ হবে না, কিন্তু এখানে এই সম্পর্ক আগামী সপ্তাহের মধ্যে একটা কথাবার্তা হতে পারে, যোগাযোগ হতে পারে, তোমার পার্টনার হয়তো যোগাযোগ করতে পারে বা এসে দেখা করতে পারে। এখন সেও কিন্তু টানাপোড়েনের মধ্যে আছে, দোটানার মধ্যে আছে। এখানে সে হয়তো এসে কথা বলতে পারে, তুলা রাশি হতে পারে বা কর্কট রাশি হতে পারে বা ধনু রাশি হতে পারে বা সিংহ রাশি হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে। যোগাযোগ করবে, কথা বলবে, হতে পারে দূর ভ্রমণও হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, বা একে অপরের সঙ্গে দেখা করার জন্য একটা ডেট ফিক্স হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃষ রাশি এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। দেখে নিই এবার মিথুন রাশি কি ঘটতে পারে 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি 2026। 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি 2026 কি ঘটতে পারে। এক সেকেন্ড,
তো দেখে নিই মিথুন রাশির কি ঘটতে পারে 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে দেখে নিই। মিথুন রাশির একটু নিচে দিই, না হলে না জায়গাই পাই না রাখার। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসা সম্পর্কের জন্য 3টি কার্ড। ফোর অফ সোর্স, মেন্টাল ক্লিয়ারিটির দরকার, তাই জন্যে শান্তিপূর্ণভাবে একটু নিজেকে সময় দাও। ওকে, কার্ডস দেখে নি কি আছে। সাধারণ জীবনে 4 অফ কাপস, তোমার একটু অবসাদের পরিস্থিতি থাকতে পারে। সাধারণ জীবনে সুযোগ আসছে কিন্তু মনের ইচ্ছে নেই সেই সুযোগটাকে কাজে লাগানো। ওকে, যে কোনো পরিস্থিতিতেই তোমার কিন্তু সুযোগ আসবে ভালোভাবে থাকার, ভালোভাবে এগিয়ে যাওয়ার, কিন্তু মনটা মানছে না, মনটা কেমন জানি একটা অস্থির অস্থির করছে। ওকে, তো শরীর স্বাস্থ্য যদি দেখি, এখানে শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো। পরিবারের সবার শরীর স্বাস্থ্য খেয়াল তুমি রাখবে। এখানে বাড়ির বয়োজ্যেষ্ঠ থেকে যদি পোষ্য প্রাণীও থাকে তাদের খেয়াল, সন্তানের খেয়াল, সবার খেয়াল রাখার চেষ্টা করবে। নিজের খেয়ালটাও অবশ্যই রেখো, নিজের খেয়ালটাও রাখার প্রয়োজনীয়তা আছে। আর খুব সম্ভবত হয়তো কোনো রকম কোনো পলিসি বা কোনো হেলথ পলিসির প্রিমিয়ামেও দেওয়ার সম্ভাবনা আছে, এটা স্কিপ করো না। ওকে, ইয়েস, কনফার্মেশন। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে নতুন কাজ, নতুন কোর্স, কোনো ক্র্যাশ কোর্স বা ছোট কোনো কোর্স তোমরা করতে পারো। নতুন কাজের উন্নতির রাস্তা আছে, নতুন সুযোগ আসবে, নতুন ক্রিয়েটিভিটি আসবে, কাজের নতুন যা তুমি কাজ করেছো সেই কাজের কিন্তু হতে পারে যে একটা নতুন দরজা খুললো। ওকে, এইসব পেন্টিকেলসকে ক্ল্যারিফাই করো মিথুন রাশির জন্য শিক্ষাক্ষেত্রে। এগুলো নয়, এটাও নয়। স্ট্রেংথ কার্ড আর কুইন অফ ওয়ান্স। শিক্ষাক্ষেত্রে তোমার ক্রিয়েটিভিটি বাড়বে, এই যে এই সব পেন্টিকেলস, এটা শিক্ষাক্ষেত্রে তোমার উন্নতি হবে, নতুন কাজ, নতুন ক্রিয়েটিভিটি বাড়বে, কিন্তু তুমি সাহস করে উঠতে পারবে না সেই ক্রিয়েটিভিটিটা দেখানো। তোমাকে বলছে সাহস করে সেই আইডিয়াসগুলোকে সামনে তুলে ধরো। ওকে, এবার দেখব কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে এমপ্লয়ার, কাজের উন্নতি আছে, প্রমোশন আছে, কাজের সুযোগ তুমি পাবে। আর্থিক পরিস্থিতিতে কিন্তু 8 অফ সোর্স এসছে। 8 অফ সোর্সকে একটু ক্ল্যারিফাই করব। আর্থিক পরিস্থিতিতে 8 অফ সোর্স, কিছু টাকা পাও না। ইয়েস, এখানে কি আছে? 3 অফ কাপস, চ্যারিয়ট, টেম্পারেন্স আর এমপ্রেস। এখানে কিছু টাকা হয়তো কেউ নিয়েছিল, সে হয়তো ফেরত দিতে চাইছে না। বন্ধুস্থানীয় কেউ টাকা ফেরত দিয়েছিল, তুমি এই মুহূর্তে যদি তুমি একটা টেম্পারেন্সকে ক্লারিফাই করো, কি বলতে চাইছি টেম্পারেন্স। হ্যাঁ, সেটা নেই, তুমি দুশ্চিন্তা করছো। 9 অফ সোর্স, 8 অফ সোর্স, তোমাকে বলছে এই মুহূর্তে তুমি টাকাটা ফেরত চাওয়ার জন্যে একটা ইয়ে করতে পারো, এগিয়ে গিয়ে কথা বলতে পারো, আশা পূরণ হতে পারে, তোমার টাকাটা ফেরত পেয়ে যেতে পারো। লাভ লাইফ, এখানে ও মাই গড, ও মাই গড, এটা সমকামিতাও হতে পারে, যে সেম জেন্ডার লাভ। কিং অফ সোর্স, কিং অফ কাপস আর নাইট অফ কাপস। এখানে তোমার জন্য অপশনসও থাকতে পারে। এখানে কোনো তুলা, কুম্ভ, মিথুন বা বৃশ্চিক, মীন, কর্কট তোমার দিকে এগিয়ে আসতে পারে, অফার দিতে পারে বা ক্ষমা চেয়ে নিতে পারে। ওকে, এখানে
দুজন আছে বা তোমাদের মধ্যে সমকামিতাও থাকতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি কেউ তোমার দিকে এগিয়ে আসছে, কেউ রুডলি আসবে, কেউ ইমোশনালি আসবে। কেউ স্ট্রেট ফরওয়ার্ড কেউ কথা বলবে, বা কেউ আসবে স্ট্রেট ইমোশনটাকে তোমার সামনে তুলে ধর। এবার তোমার অপশন, তুমি যাচাই করে নিতে পারো কার দিকে তুমি যাবে। ওকে, এই হচ্ছে গিয়ে মিথুন রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আমাকে বলছে আরেকটা ডেক নিতে। সেই আরেকটা কার্ডের ডেক আছে কি? ওয়ান মোমেন্ট। ওকে, এই আচ্ছা, ডেকটার নামও বলে দিতে হবে? ও হাই, আই ডোন্ট নো, কেই বা জানবে, তো বলে দিই। বলছে এই এটা হচ্ছে এভরিডে উইচ টর ডেক। ওকে, এটা একটা ক্লাসিক্যাল ছিল, ক্লাসিক টর ডেক ছিল। এনিওয়ে, এবার মিথুন রাশির পর দেখবো কর্কট রাশির জন্য। দেখে নি কর্কট রাশি ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি কেমন যেতে পারে। কর্কট রাশি 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি কেমন যেতে পারে দেখে নিই। মাথায় রেখে ওটা জেনারেল রিডিং, তোমরা লগ্ন রাশি, চন্দ্র রাশি হিসেবে দেখে নিতে পারো। কর্কট রাশির 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কি ঘটতে পারে 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কের জন্য 3টি কার্ড। 1 2 3। কার্ডটা কিসের? কিং অফ ওয়ান্স। কিং অফ ওয়ান্স মেষ, সিংহ, ধনুর সঙ্গে হয়তো ডিল করছো, বা তোমাকে সাহস করে এগোতে বলছে। পেজ অফ পেন্টিকলস। আচ্ছা, সাধারণ জীবনে কি আছে দেখে নিই। সাধারণ জীবনে কিং অফ কাপস, হ্যাঁ, ইমোশনাল হয়ে রয়েছো, তোমাকে কিন্তু বলছে গো গেটার হতে। তোমার সাধারণ জীবনে তুমি ভীষণভাবে ইমোশনাল হয়ে তুমি নিজের ইমোশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছো, ইমোশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করছো। এখানে ব্যালেন্স তো করতেই হবে, তার সঙ্গে তোমাকে এগিয়ে গিয়ে সেখানে পদক্ষেপও নিতে হবে। ওকে, পেজ অফ পেন্টিকলসও আছে বটম অফ দ্য ডেকে, বটম টু বটম। আচ্ছা, ও মাই গড, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো এখানে দেখতে পাচ্ছি না। পেজ মানে 5 অফ পেন্টিকেলস এসছে, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো পরিস্থিতি নয়। সর্দি লাগতে পারে, জ্বর হতে পারে, এখানে একটু খরচাও হওয়ার সম্ভাবনা আছে শরীরের জন্য। শিক্ষাক্ষেত্রে কিন্তু জয়যুক্ত হতে পারো, এখানে সান কার্ড এসছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু উন্নতি আছে। তুমি শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার যদি রেজাল্ট বেরোনোর থাকে, রেজাল্ট বেশ ভালো আসবে। সেকেন্ড আমি একটু চাটা শেষ করে দিই। শিক্ষাক্ষেত্রে এখানে যদি রেজাল্ট ভালো রেজাল্ট বেরোনোর থাকে, রেজাল্ট বেশ ভালো বেরোবে, বা শিক্ষার জন্য হয়তো কোথাও ভ্রমণেও যেতে হতে পারে। ওকে, শিক্ষার পর কর্মক্ষেত্রে নতুন কাজ আসার সম্ভাবনা আছে। এখানে নাইট অফ পেন্টিকলস এসেছে। নাইট অফ পেন্টিকলস একটু টাইম লাগতে পারে, কিন্তু খোঁজ খবর পেয়ে যাবে। কাজের জায়গার উন্নতি বা কাজের কিছু খোঁজ খবর তুমি পেয়ে যেতে পারো। আর্থিক পরিস্থিতিতে চ্যারিট এসছে, তোমাদেরই কার্ড। আর্থিক পরিস্থিতিতে কিন্তু কিছু জায়গায় তোমাকে হয়তো নিজের থেকে এগিয়ে গিয়ে কথা বলতে হতে পারে। কিছু টাকা হয়তো পাওনা আছে, যের জন্যই বলেছিল কিং অফ ওয়ান্স হতে। পেজ অফ পেন্টিকলস, কিছু টাকা হয়তো তোমার পাওনা আছে, ইয়েস। 3 অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস, কিং অফ ওয়ান্স, তার মানে তোমাকে এগিয়ে গিয়ে আর্থিক উন্নতির জন্য বা আর্থিক কিছু টাকা
কোনোভাবে কোনো টাকা হয়তো আটকে রয়েছে, কেউ ম্যানিপুলেট করছে, টাকাটা তোমার আটকে দিয়েছে, সেইখানে তোমাকে এগিয়ে গিয়ে সেই টাকা বের করে আনার চেষ্টা অন্তত করতে হবে। ওকে, এবার দেখবো লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে। এখানে 7 of Pentacles, Ace of Pentacles, 6 of Cups, ওয়াও নাইস কম্বিনেশন। এখানে পুরনো কেউ তোমার কাছে আসতে পারে, বা পাস্ট লাইফ কোনো সোলমেট তোমার দিকে এগিয়ে আসতে পারে, একটা বড় কোনো অফার দিতে পারে, যেই অফারটা তুমি অপেক্ষা করছিলে। 7 of Pentacles, যেই অফারের লেট মি স্পিক এঞ্জেলস, যেই অফারটার জন্য অপেক্ষা করছিলে অনেক দিন ধরে, হতে পারে 7 মাস বা 7 বছর, সেই অপেক্ষার অবসান হতে চলেছে। সেই মানুষটা কিন্তু তোমার কাছে কোনো একটা অফার নিয়ে আসছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট ট্রেনিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা নিজস্ব ব্যক্তিগত রিডিং নিয়ে নিতে পারো। এবার দেখব আমি পরবর্তী রাশির, পরবর্তী সিংহ রাশি কেমন যেতে পারে দেখে নি। লেট মি সি, এখানে একটা কার্ড মনে হলো রিভার্সে আছে। ওয়েট, না না, এখানে কি মনে হলো, কেন আমার মনে হলো এরকম? আমার কি কিছু ভুল ধারণা হলো? একবার দেখে নিতে দাও, হ্যাঁ। আমাদের তো টাইম স্ট্যাম্প করাই থাকবে। না, নেই। Okay. তো সিংহ রাশি দেখে নি এবার। তোমাদের 1লা ফেব্রুয়ারি থেকে, 7ই ফেব্রুয়ারি কেমন যেতে পারে 2026-এর। 1লা ফেব্রুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি 2026 কেমন যেতে পারে দেখে। সিংহ রাশি, তোমরা এই রিডিংটা তোমাদের পছন্দের মানুষদেরও তোমরা শেয়ার করতে পারো, তাদের জীবনেরও কিছু খোঁজ খবর বা তাদের জীবনেও কিছু সুবিধে হয়ে যেতে পারে, কিছু সংকেত তারা পেয়ে যেতে পারে আগাম। ওকে, তো সিংহ রাশি দেখে নি কি ঘটতে পারে আগামী সপ্তাহে। 1লা ফেব্রুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কে 3টে কার্ড। 1 2, ওয়ান মোর। ফাইভ অফ কাপস, দুঃখ পেতে পারে কারণে দেখে নাও। 7 অফ ওয়ান্ডস, 5 অফ সোর্ড, খুবই ও মাই টাওয়ার। এই সপ্তাহটা খুব একটা ভালো যাবে না মনে হচ্ছে। হুম, ওকে, ফাইন। অ্যাটলিস্ট লাভ লাইফে খুব একটা খারাপ নয়। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, ওভারঅল তো 5 অফ কাপস এসছে, এখানে যা বুঝতে পারছি সাধারণ জীবনে এখানে 7 অফ ওয়ান্স, তোমাকে নিজেকে প্রুভ করতে হবে। 7 অফ ওয়ান্স নিজের কথার আহ, ওজন রাখতে হবে বলতে পারো, বা নিজের কথা দাম বোঝাতে হবে, যে যেই কথাটা তুমি বলছো তার কোনো মানে আছে, তার কোনো আহ, একটা, তুমি এমনি
কথা বলছো না তার একটা লজিক আছে, সেরকম ভাবে তোমাকে কথা বলতে হবে, লজিক্যাল হয়ে কথা বলতে হবে যে এই কাজের এই কারণে আমি এরকম করছি, এই কারণে এই সিদ্ধান্ত নিচ্ছি, বুঝিয়ে দিতে হবে কাজের কথায়, তোমাকে প্রুফ করতে হবে তোমার নিজের কথা। শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি, 5 অফ সোর্স, চোখের প্রবলেম হতে পারে, মাথায় প্রবলেম হতে পারে, মাথা মাইগ্রেনের প্রবলেম হতে পারে, কোনো স্মোক বা ধুয়োর থেকে অ্যালার্জি হতে পারে, ধুলো থেকে অ্যালার্জি হতে পারে, তো খেয়াল রেখো। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু টাওয়ার মুভমেন্ট আসছে, শিক্ষাক্ষেত্রে একটু দেখে নাও ওই টাওয়ার মুভমেন্টটা কেন, শিক্ষাক্ষেত্রে টাওয়ার মুভমেন্ট কেন সিংহ রাশির জন্য। আচ্ছা, টেম্পারেন্স, ধৈর্য ধরতে বলছে কেন, টাওয়ার মুভমেন্ট, টেম্পারেন্স শিক্ষাক্ষেত্রে সিংহ রাশির জন্য কি কারণে? 2 অফ পেন্টিকেলস, আচ্ছা এখানে যা বুঝতে পারছি তোমার একটা চয়েস করতে হবে, ইয়েস হ্যারোফেন্ট, শিক্ষাক্ষেত্রে তোমাকে কিন্তু স্ট্রিম চেঞ্জ করতে হতে পারে বা সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোন দিকে যাবে, কিভাবে তোমাকে এগোতে হবে, সেই জন্য তুমি মাথা ঠান্ডা করে তোমাকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্ত কিন্তু পরবর্তীকালে তোমার একটা ইম্পর্টেন্ট মাইলস্টোন হতে পারে, ওকে, সেই জন্যই ও এখানে টাওয়ার এসছে। শিক্ষাক্ষেত্রে এবারে কর্মক্ষেত্রে কিন্তু এখানেও টু অফ ওয়ান্স আছে, এখানেও কিন্তু কিছু সুযোগের অপেক্ষা ছিল, সেই সুযোগ তোমার সামনে আসছে। আর আর্থিক পরিস্থিতিতে এখানে কুইন অফ সোর্স এসছে, আর্থিক পরিস্থিতিতে ভীষণ লজিক্যালি হয়ে তোমার সিদ্ধান্ত নিতে হবে। এখানে কুইন অফ সোর্স কেন এসছে প্লিজ ক্লারিফাই। জাজমেন্ট, সিদ্ধান্ত, ঠিকই বলেছি, প্র্যাকটিক্যাল হয়ে সিদ্ধান্ত নিতে হবে, দুমদাম মনে ইচ্ছে হলো দুম করে খরচা করে ফেললাম সেরকম না করে লজিক্যাল হয়ে খরচাটা করো, আদারওয়াইজ কিন্তু 10 অফ সোর্স পরবর্তীকালে কিন্তু দুম করে খরচা করে ফেলে পরবর্তীকালে অসুবিধায় পড়তে পারো, সিদ্ধান্ত সঠিকভাবে নিতে বলছে আর্থিক পরিস্থিতিতে, ওকে। এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 3 অফ পেন্টিকেলস, এম্পারার আর নাইট অফ সোর্স, দ্রুত তোমার কাছে কেউ আসতে পারে এই সম্পর্ককে সঠিক করার জন্য, এখানে 3 অফ পেন্টিকেলস এসছে, 2 অফ পেন্টিকেলস মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এখানে কিন্তু লাভি ডাভি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে হতে পারে তোমাদের মাঝখানে একটা বয়সের পার্থক্য আছে, এখানে বয়সের পার্থক্য থাকলেও এই সম্পর্কের মধ্যে একটা বন্ধুস্থানীয় বা একটা মানে কি বলবো, আহ একটা মানসিক একটা মেলবন্ধন রয়েছে, মানসিকভাবে একে অপরকে তোমরা ভীষণভাবে ভালো করে চেনো, এখানে হতে পারে সেই মানুষটি তোমার থেকে বয়সে বড় বা বয়সের পার্থক্য বললামই, কিন্তু সেই মানুষটি তোমার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসতে পারে, সে তোমার মেষ রাশি হতে পারে, বৃষভ কন্যা মকর হতে পারে, তুলা কুম্ভ মিথুন হতে পারে, সেই মানুষটি কিন্তু তোর সঙ্গে কথা বলবে, কিন্তু এখানে সেই ইমোশনটা তুমি একটু মিসিং থাকবে, কিন্তু সেই মানুষটি তোমার সঙ্গে একটা লং টার্ম বলবো কি না বুঝতে পারছি না, ইয়েস এই রিলেশনশিপটা বেশ ডেপথে আছে, সে বুঝতে পারে, কিন্তু ইজ ইট লং টার্ম? হ্যাঁ, একটা সময় কষ্ট পেয়েছিল, একটা সময় তোমাকে কষ্ট দিয়েছিল মেবি, কিন্তু সেই কষ্ট এখন সে হ্যাঁ মিস করছে, তাই জন্য কিন্তু একটা স্টেপ সে নিচ্ছে। ইয়েস, একটা রাগ বা জেদের একটা প্রকাশ তুমি পাবে, এনিওয়ে ভালো কিন্তু ভালোবাসা আছে, ওকে। তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশির রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে রিডিং তোমরা নিতে পারো, ওকে। ও মাই গড, ও আচ্ছা আচ্ছা, excellent। এবার দেখে নেব পরবর্তী রাশি, সিংহ রাশির পর কন্যা রাশি। দেখে নি এবার কন্যা রাশি ফেব্রুয়ারি 1 তারিখ থেকে 7 তারিখ কেমন যেতে পারে, ফেব্রুয়ারি 2026-এ 1 তারিখ থেকে 7 তারিখ কেমন যাবে সেটা একটু দেখে নিই। কর্মক্ষেত্র, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, 5 অফ ওয়ান্স, শিক্ষাক্ষেত্র,
আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক কেমন যাবে 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের ভালোবাসার সম্পর্কে 3টে কার্ড। ওয়াও, 6 অফ পেন্টিকেলস। সবারই একটু সহযোগিতা তুমি পাবে। বাহ, এখানে পেজ অফ সোর্স। বেশ জিজ্ঞাসু থাকবে এই সপ্তাহটা, বেশ মনের মধ্যে অনেক প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তরগুলো খুঁজবে, এরকম পরিস্থিতি থাকতে পারে। শরীর স্বাস্থ্যের টাওয়ার মোমেন্ট, ও মাই গড, কেন শরীর স্বাস্থ্যের টাওয়ার মোমেন্ট কেন? হঠাৎ কোনো কারোর খবরাখবর পেতে পারো শরীর স্বাস্থ্য। কি খবর? হ্যাঁ, এখানে হুইল অফ ফরচুন। ভালো আছে, খারাপ না। তোমার শরীর মোটামুটি ভালো, কিন্তু কিছু কারোর শরীর স্বাস্থ্যের খবরাখবর পেতে পারো সাডেনলি। কি এটা? হুম, আচ্ছা। পেজ অফ কাপস, 6 অফ সোর্স, এস অফ কাপস, 6 অফ কাপস, ম্যাজিশিয়ান। ওকে, একসময় তোমরা একসঙ্গে থাকা বা কারোর কোনো পরিচিত যাকে তোমার পছন্দ ছিল তার সম্বন্ধে কোনো খোঁজ খবর পেতে পারো, বা এরকম কিছু। ইজ ইট? ইয়েস, কিং অফ পেন্টিকেলস। অন্য কেউ, কিং অফ পেন্টিকেলস তো তোমাদেরই এনার্জি। টাওয়ার, ক্লারিফাই দিস টাওয়ার। শরীর স্বাস্থ্যের জন্য প্লিজ ক্লারিফাই দিস টাওয়ার। সেম, এস অফ কাপস রিভার্স। এখন হয়তো তোমার সঙ্গে সেরকম যোগাযোগ নেই, কিন্তু তার সম্বন্ধে খোঁজ খবর পাবে। কি এটা? টাওয়ার। এস অফ সোর্স। কারোর সম্বন্ধে খোঁজ খবর পাবে যে তার শরীরে খুব একটা ভালো না, ডেথ। ও আচ্ছা, কারোর উম, বলতে খারাপ লাগছে, কিন্তু কারোর মৃত্যু সংবাদ পেতে পারো কন্যা রাশি। হুম হুম 4 অফ সোর্স, 3 অফ সোর্স। হুম, কারোর মৃত্যু সংবাদ পেতে পারো, সেটা তোমাকে কষ্ট দিতে পারে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে এখানে লাভার্স এসছে। শিক্ষাক্ষেত্রে সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। শিক্ষাক্ষেত্রে লাভার্স, মেজর আরকানা সব। Then I have to clarify it. লাভার্স কার্ড কেন এসছে? হুম, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমায় সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী পদক্ষেপের জন্য। 8 অফ কাপস, কোন রাস্তাটা তোমায় ছাড়বে আর কোন রাস্তাটা তুমি নেবে। নাইট অফ সোর্স, দ্রুত তোমায় কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে কোন রাস্তাটা তোমার, কোন এরিয়াটা তোমায় ছাড়তে হবে। কোন, এখানে হয়তো স্ট্রিম ভাগ হচ্ছে, কোন স্ট্রিমটা নেওয়া উচিত, কোন স্ট্রিমটা নেওয়া উচিত না, সেটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা তোমায় করতে হবে। এখানে 5 অফ ওয়ান্স। অন্য কারোর দেখো, নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকে নিতে হয়। অন্য কারোর মত নিতে পারো, কিন্তু উম, তাদের মত মেনে তুমি তোমার ইচ্ছে নষ্ট করবে না, বা ইচ্ছেটাকে মারবে না। ওকে, আচ্ছা। এখানে কর্মক্ষেত্রে কুইন অফ ওয়ান্স এসছে। কর্মক্ষেত্রে কিন্তু বেশ ভালো, নিজের কাজের উন্নতি হবে, ক্রিয়েটিভিটি বাড়বে, কাজের উৎসাহ পাবে, কাজ তোমার এগোবে। ইয়েস, কুইন অফ পেন্টিকেলস, কাজের আয় বৃদ্ধি হবে। এখানে ফাইন্যান্সিয়ালি কি আছে? ওয়াও, ফাইন্যান্সিয়ালি 8 অফ পেন্টিকেলস এসছে। কাজের জায়গায় কিন্তু আয় বৃদ্ধি আছে, কাজের খাটনি অবশ্যই থাকবে, কিন্তু আয় বৃদ্ধিও সেরকম ভাবেই এগোবে। ওকে, এবার দেখবো লাভ লাইফে কি আছে। লাভ লাইফে না, 10 অফ পেন্টিকেলস, 7 অফ সোর্স, পেজ অফ পেন্টিকেলস।
কেউ তোমাকে ছেড়ে লুকাচ্ছে কিছু। লেট মি সি। কন্যা রাশি, এখানে পরিবারে সন্তানরা কেউ কিছু লুকাচ্ছে, বা পরিবার কেউ কিছু লুকাচ্ছে। স্ট্র্যাটেজি লাভ লাইফে কি এটা? 7 অফ সোর্ডস, লুকিয়ে কিছু করছে বা লুকিয়ে সারপ্রাইজও দিতে পারে মেবি। কি এটা? হ্যাঁ, সারপ্রাইজ কিছু দিচ্ছে, বা নাইট অফ পেন্টিকেলস আর 4 অফ কাপস। এখানে 3 রকমের মেসেজ আসছে। এখানে তোমার জন্যে কেউ সারপ্রাইজ প্ল্যান করছে, যেটা তোমাকে সপ্তাহের শেষের দিকে হয়তো কেউ অফার করলো, বা এখানে যেটা দেখতে পাচ্ছি স্লোলি স্টেডিলি কেউ এইখানে এই পরিস্থিতিতে বোর হয়ে যাচ্ছে বলে অন্য কোনো সুযোগ সে নিচ্ছে, এটা হতে পারে। 9 অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, ডেভিল। ও মাই গড, ডেফিনেটলি আউট অফ রিলেশনশিপ কেউ যাচ্ছে। এটা সবার জন্য না, কিছু লোকের জন্য। তো কন্যা রাশি হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। এবার আসছি পরবর্তী রাশি, তুলা রাশি। দেখে নি এবার তুলা রাশির জন্য কি ঘটতে পারে আগামী ফেব্রুয়ারি 2026, ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি কি ঘটতে পারে। 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। মিনি দেখতে না স্টাফেল করতে বেশ মজা। তুলা রাশির জন্য সাধারণ জীবন কেমন যাবে 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র। ওকে, হোয়াটস দিস? ওয়াও, এস অফ পেন্টিকলস ভালো হবে। ঠিক আছে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক কেমন যাবে 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি। Let's see. সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ভালোবাসার সম্পর্কের জন্য 3টে কার্ড নেবো, 1 2 3। ইয়েস, সি। Bottom of the naked devil. It's so toxic, na? Have to. Four of Cups, 2 of Swords. আরে বাপরে, সপ্তাহটা খুব একটা যে ভালো যাবে বলতে পারছি না। Two of Pentacles, এমপ্রেস। তুলা রাশিরা তোমাদেরই এনার্জি। ওকে, কুম্ভ রাশির সঙ্গে কি কানেক্টেড নাকি সিংহ রাশির সঙ্গে? লেটস সি। এখানে যা বুঝতে পারছি, সাধারণ জীবনে ভীষণ বোরডম ফিল করছো, বোর ফিল করছো, সুযোগ চাইছো, কিছু একটা সুযোগের অপেক্ষায় রয়েছো, সেই সুযোগটা তোমার সামনে আসতে চেয়েও আসছে না। কিছু একটা এরকম মানে হাতের কাছাকাছি আছে, কিন্তু সেটা তুমি পেতে পারছো না, সেটা তোমাকে ভীষণভাবে ইরিটেট করছে। ওকে, শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি এখানে, মাইগ্রেন হওয়ার সম্ভাবনা আছে, মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, চোখের প্রবলেম হতে পারে, চোখে আম, আম, আচ্ছা বলছে বাইক চালাতে গিয়ে চোখে কিছু ঢুকতে পারে, বা বাইক স্কুটি বা টু টু হুইলার চালাতে গিয়ে হুম হেলমেট পরার প্রয়োজনীয়তা আছে, আর মাস্ক ইউজ করবে,
ধুঁয়োর জন্য প্রবলেম হতে পারে, ধুঁয়োর জন্য হয়তো শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা আছে। মাইগ্রেন তো ডেফিনেটলি বললাম। উম, শ্বাসের কষ্ট হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। আর শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু 10 of Swords, আই ওয়ান্ট টু সি হোয়াটস দিস 10 of Swords। আচ্ছা, অন্য কার্ডসই নিচ্ছি আমি। 10 of Swords কেন এসছে তুলা রাশির জন্য শিক্ষাক্ষেত্রে? 10 of Swords 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি। 10 of Swords, ওকে। কুইন অফ পেন্টিকেলস, এখানে টাকা পয়সার অভাবে, ইজ ইট? ওয়েট, হ্যাঁ, টাকা পয়সার অভাব বা কোনো রকমের পরিস্থিতিতে তুমি এগিয়ে গিয়ে কোনো কোর্স নিতে পারছো না, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। এখানে তাই তো দেখাচ্ছে। সেটা তোমাকে ভীষণভাবে কষ্টও দিচ্ছে। এই যে এইসব পেন্টিকেলস, কিছু টাকার অভাবে তোমার কিন্তু পড়াশোনাটা হ্যাম্পার হতে পারে। লোন নিতে পারো, আমাকে একটা সাজেশন দিল, আই ডোন্ট নো। এবার দেখবো কর্মক্ষেত্রে 2 অফ পেন্টিকেলস আছে। কাজের জায়গায় ব্যালেন্স করতে হবে, কাজটাকে প্রায়োরিটি দিতে হবে। দু রকমের যদি কাজ থাকে, ইয়েস, দু রকমের যদি কাজ থাকে, পেজ অফ পেন্টিকেলস, 8 অফ পেন্টিকেলস, 7 অফ ওয়ান্স, তোমাকে কিন্তু লড়তে হবে। ওকে, কাজের জায়গায় যদি দু রকমের আয়ের স্রোত থাকে। আর্থিক উন্নতি আছে এখানে। আর্থিক পরিস্থিতিতে ইমপ্রেস এসছে, আর্থিক উন্নতি ডেফিনেটলি আছে, দেখে নিয়ে ইমপ্রেসকে ক্লারিফাই করতে। বিজনেস যদি থাকে সেখানে কিন্তু আয় বৃদ্ধি আছে। পেজ অফ সোর্স, অনলাইন পেমেন্টস আসবে। অনলাইন পেমেন্ট করার সময় ভালো করে যাচাই করে অনলাইন পেমেন্ট করবে। হুইল অফ ফরচুন, কুইন অফ কাপস, 4 অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, এখানে আয় ব্যয় সাবধানে, হুট করে অযাচিতভাবে আহ, ব্যয় করে ফেলো না, ব্যালেন্স করে ব্যয় করতে বলছে। ইয়েস, 7 অফ ওয়ান্স, 2 অফ পেন্টিকেলস। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, স্টার কার্ড, কিং অফ ওয়ান্স আর 4 অফ সোর্স। হতে পারে তোমার আর তোমার পার্টনারের সঙ্গে কথাবার্তা হচ্ছিল না, এখানে অ্যাটেম্প নিতে বলছে, কথা বলার জন্য এগিয়ে যেতে বলছে। তোমার পার্টনার কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে, মেবি। অ্যান্ড লেট মি সি 4 অফ সোর্স, হ্যাঁ, মিস করছে। 5 অফ কাপস, কি করা উচিত তুলা রাশি? ইয়েস, এজ অফ পেন্টিকেলস। হুম, কুইন অফ পেন্টিকেলস তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যাতে অফার দাও 4 অপেক্ষা করছে। নিজের মুখে হয়তো বলছে না, বাট অপেক্ষা করছে, তোমার জন্যই অপেক্ষা করছে। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে তুলা রাশি লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে রিডিং তোমরা নিয়ে নিতে পারো। ওকে, আচ্ছা, এবার দেখবো বৃশ্চিক রাশির জন্য। হুম, দেখে নি বৃশ্চিক রাশির কি ঘটতে পারে আগামী সপ্তাহে, ফেব্রুয়ারি। আচ্ছা, 6 অফ পেন্টিকেলস, যাহা চাই তাই পাই না, যাহা পাই তাই চাই না। Someone in the door, কেউ এসছে। বৃশ্চিক রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি 2026। 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি 2026 কেমন যাবে দেখে নি। বৃশ্চিক রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য,
শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্কের জন্য 3টে কার্ড। ওকে, বটম অফ দ্য ডেকে হ্যাংম্যান। একটু ডিলে হচ্ছে, কিন্তু ডিলে দেরি যেটা হচ্ছে সেটা কিন্তু তোমার প্রয়োজনই বা তোমার দরকারি। এই দেরিটা প্রয়োজন আছে তোমাদের। আচ্ছা, ওয়াও, স্টার কার্ড। ইচ্ছে পূরণ আছে তোমাদের, প্রথমেই দেখাচ্ছে স্টার কার্ড। তোমাদের কোনো ইচ্ছে পূরণ এই সপ্তাহে হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, চনমনে থাকবে। কিং অফ ওয়ান্স এসছে, শরীর স্বাস্থ্য বেশ গো-গেটার, বেশ উৎসাহিত থাকবে। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি চ্যারিয়েট, মুভমেন্ট আছে। কাজের পড়াশোনার জন্য হয়তো বাইরে যেতে হতে পারে, বা পড়াশোনার জন্য তোমাকে তৈরি হতে হবে আগামী দিনের সুযোগের জন্য। শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে হারমেট। কর্মক্ষেত্রে কিন্তু একটু বিচার বিবেচনা করার দরকার আছে তোমার। আগামী দিনে কিভাবে এগোবে প্ল্যানিং এর দরকার আছে। ইজ ইট ক্লারিফাই হারমেট? আগামী দিনের উন্নতির জন্য তোমাকে কিন্তু প্ল্যানিং এর দরকার আছে, স্ট্র্যাটেজির দরকার আছে। ওকে, আর্থিক পরিস্থিতিতে একটু হলেও প্রবলেম আছে, যেটা আর কি তোমার এখানে 10 অফ ওয়ান্স এসছে। 10 অফ ওয়ান্স মানে কাজ যতটা করছো সেইভাবে তোমার আয় আসছে না, সেটা নিয়ে তুমি বেশ ভাবনা চিন্তা করছো, সেটাই তোমাকে ভীষণভাবে স্ট্রেস দিচ্ছে। 5 অফ ওয়ান্স এখানে দেখাচ্ছে, ইয়েস, ভীষণভাবে স্ট্রেস, সেটা আর কি তোমার নেগেটিভ মাইন্ডসেট তৈরি করে দিতে পারে। সেটার দিন থেকে একটু এগিয়ে, হ্যাঁ, ভীষণ মানসিকভাবে কষ্ট পাচ্ছে আয় বৃদ্ধি হচ্ছে না বলে। কিন্তু 9 এখানে যেটা বুঝতে পারছি, আয় বৃদ্ধি তো হবে, কিন্তু মানসিকভাবে এখন এতটা অবসাদ, তোমার ইচ্ছে পূরণ আছে কিন্তু তুমি আগেই তুমি হার মানছো। তোমাকে প্ল্যান করতে হবে, স্ট্র্যাটেজি করতে হবে, তাহলে গিয়ে তোমার এগোবে কাজগুলো। ওকে, আগে থেকে তুমি হার মেনে সুযোগ আছে, পরিস্থিতি আছে, কিন্তু তুমি সেই রাস্তা খুঁজে পাচ্ছ না। টাইমটাকে এগোতে দাও, তাহলেই অবশ্যই তুমি সেটা বুঝতে পারবে। লাভ লাইফে দেখিনি ভালোবাসার সম্পর্কে কি আছে, জাজমেন্ট, এইস অফ পেন্টিকেলস, লাভার্স। ও আচ্ছা, এখানে কিন্তু বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। আমি দুটো কার্ড কি দেখবো, দুটোই মেজর আরকানা। দেখে নি কি আছে। মিথুন রাশি হতে পারে, বৃশ্চিক রাশি, এটা তোমাদের এনার্জি আছে। বৃষভ, কন্যা, মকরও হতে পারে। এইস অফ পেন্টিকেলস দেখে নি এখানে। এইস অফ পেন্টিকেলস আর লাভার্সকে ক্লারিফাই করো। জাজমেন্ট তো বুঝতেই পারছি। এইস অফ পেন্টিকেলস আর লাভার্সকে ক্লারিফাই করো। এখানে কেউ অফার দিতে পারে। হ্যাঁ, ফুল কার্ড, 10 অফ সোর্ডস, নাইট অফ কাপস, নাইট অফ সোর্ডস, ওয়াও, 2 অফ কাপস, 8 অফ ওয়ান্স। এখানে পরিস্থিতি মনে হচ্ছিল শেষ হয়ে গেছে, কিন্তু তোমার মনে হচ্ছিল তোমার পার্টনার হয়তো তোমার প্রতি ইমোশনাল নয়, তোমার প্রতি আবেগ তার নেই, কিন্তু আলটিমেটলি সে কিন্তু কমিউনিকেট করবে, যোগাযোগ করবে, কথা বলবে। আমি দেখতে চাই এইসব পেন্টিকলসটা কি, এইসব পেন্টিকলসটা কি। কিং অফ পেন্টিকলস, টেম্পারেন্স। ধৈর্য ধরে রয়েছিল তোমার পার্টনার, কিছু একটা তো চাইছে। টেম্পারেন্সটা কি? প্ল্যানিং আছে কিছু। টেম্পারেন্স, 4 অফ সোর্ডস, কি প্ল্যানিং? হুইল অফ ফরচুন, এটা ধীরে ধীরে প্রকাশ করবে, এখন বলছে না। হুইল অফ ফরচুন, মেজর আরকানা সব। কি হতে পারে? ইয়েস, টাইম, এস, এস অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স, আস্তে আস্তে প্রকাশ করবে। কিছু একটা বড় প্ল্যানিং এ আছে তোমার পার্টনার। সে সেই প্ল্যানিং সম্বন্ধে তোমার সঙ্গে তো যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে এগিয়ে এসে। হুম, এস অফ পেন্টিকেলস, এস অফ ওয়ান্স। ওকে, রিস্ক নিতে চাইছে কোনো একটা পরিস্থিতিতে। তো এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট ট্রেডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে নিজস্ব ব্যক্তিগত রিডিং তোমরা নিয়ে নিতে পারো। ক্রিস্টালসও আমি সেল করি, তো
তো ক্রিস্টালস যদি নিতে চাও তাহলেও সেই সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিও। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। ধনু রাশি। দেখে নি এবার ধনু রাশি 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি কেমন যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে। দেরি হয়ে গেল আজকে অনেকটাই ভিডিওটা দিতে। আমার অ্যাকচুয়ালি বলতে চাইছি না পার্সোনাল ব্যাপার, আমার বাবার মাথা ফেটে গেছে পড়ে, তো একটু পারিবারিক পরিস্থিতি একটু খারাপ বলে আমাকে একটু হসপিটাল টসপিটাল ছোটাছুটি করতে হয়েছিল। এনিওয়ে, বয়স হয়ে গেলে তো তাদের একটু খেয়াল রাখতেই হবে। এই যাক, ধনুরাশি ফেব্রুয়ারি 2026-এ 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি 2026 কেমন যেতে পারে দেখে নিই। ধনুরাশি এক এক সেকেন্ড, এটা নয়, আচ্ছা অন্যটাই নিতে বলছে। ধনুরাশি 1 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি 2026 কেমন যাবে। ইয়েস, দেখ ধরলে বোঝা যায়, স্মুথনেসে বোঝা যায় যে which deck is ready for my reading, কে রেডি আছে রিডিং এর জন্য। 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি 2026 ধনুরাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ভালোবাসার সম্পর্কের জন্য দেখে নিই। 3টে কার্ড নেব, 1 2 3। ওয়াও, আচ্ছা আমাকে কিন্তু মুখ দেখিয়েছে তাই আমি এটা নিতে বাধ্য। নো, আই কান্ট। ডেথ রিভার্স এসছে, কোনো একটা পরিস্থিতি শেষ হতে গিয়েও শেষ হবে না। ওকে, এই মেসেজ বলে দিলাম। ওহ ওকে, সাধারণ জীবনে 5 অফ পেন্টিকেলস খুব মিস করছো কাউকে। সাধারণ জীবনে 5 অফ পেন্টিকেলস, এই পরিস্থিতিতে হয় তোমার আর্থিক পরিস্থিতি খুব খারাপ, নয় তুমি কাউকে মিস করছো প্রচন্ড ভাবে। 3 অফ ওয়ান্স, শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, কোনো একটা পরিস্থিতির অপেক্ষা করছো, ভালো দিনের অপেক্ষা, ভালো সুযোগের অপেক্ষা, বা ভালো কিছু কোনো শরীর স্বাস্থ্যের রিকভারির অপেক্ষা। হুম, ভীষণ স্ট্রেস আছো। শিক্ষাক্ষেত্রে কিন্তু 9 অফ সোর্স, এখানে ভীষণভাবে স্ট্রেস, চিন্তামগ্ন। আরেকটা টেক নিতে বলছি, ভীষণ চিন্তামগ্ন। কেন 9 অফ সোর্স কেন এসছে এখানে শিক্ষাক্ষেত্রে? প্লিজ টেল মি। 9 অফ সোর্স, সাহস করে এগোতে হবে। তুমি সাহস দেখাতে পারছো না শিক্ষাক্ষেত্রে। 7 অফ পেন্টিকলস, মানে দুশ্চিন্তা করছো যে রেজাল্ট ভালো হবে না, কিন্তু তুমি সেইভাবে খাটনিও দাওনি, এখানে ইনভেস্ট করনি, শিক্ষায় ইনভেস্ট করো না। হ্যারোফেন্ট, শিক্ষাক্ষেত্রে সময় মতো ইনভেস্ট করনি বা সময় মতো মনোযোগ সহকারে পড়াশোনা করনি। এখন মন খারাপ হয়ে কিছু লাভ নেই, ইনভেস্ট করতে হয়। সব যেখানে যতটা ইনভেস্ট করবে সেখান থেকে ততটাই রিটার্ন পাবে। ওকে, এখানে 2 অফ ওয়ান্স, কর্মক্ষেত্রের অপেক্ষায় আছো, কিছু একটা কাজের উন্নতি আসবে বা কিছু টাকা পয়সা আসবে। ইয়েস, স্ট্র্যাটেজি করতে বলছে বা প্ল্যানিং করতে বলছে, স্লো প্রসেসে প্ল্যানিং করে। এখানে ডেথ আর 3 অফ পেন্টিকেলস, ডেফিনেটলি তোমার কাজ এগোবে কিন্তু প্ল্যানিং করে এগোতে বলছে। আচ্ছা, আয়ের জায়গাটা ভীষণ খারাপ, এটা আমি বুঝতে পারছিলাম। 3 অফ সোর্স, কেউ টাকা হয়তো দিচ্ছে না। ইয়েস, 3 অফ সোর্স, 5 অফ পেন্টিকেলস, 6 অফ সোর্স, টাকা নিয়ে চলে গেছে, কোনো রকম ভাবে টাকা নষ্ট হয়েছে তোমার, সেটা নিয়ে ভীষণ আফসোস করছো। লাভ লাইফে দেখে নি ভালোবাসার সম্পর্কে কি পরিস্থিতি আছে। কিং, এটা 10 অফ পেন্টিকেলস, হ্যারোফেন্ট, কিং অফ পেন্টিকেলস,
থ্রি অফ কাপস। বৃষ রাশির কেউ তোমার দিকে আসতে পারে, এটা কিন্তু ফ্যামিলি তরফ থেকে কোনো রকম বিয়ের কোনো প্রস্তুতি বা পরিবারের তরফ থেকে বিয়ের কোনো রকম আম, সুযোগ পাত্র হয়তো দেখাবে বা পাত্রী হয়তো দেখাবে। এখানে কিন্তু একটা নেগোসিয়েশন, ফ্যামিলি নেগোসিয়েশন চলছে এখানে। হয়তো কোনো পাকা কথা বা সেরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। ওকে, ভালো ফ্যামিলি, আর্থিকভাবে সচ্ছল ফ্যামিলি, পরিবারের বেশ এডুকেটেড ফ্যামিলি, সেটাও দেখতে পাচ্ছি। ভালো হবে। কেমন হবে? আমাকে যেন জিজ্ঞেস করলো কেমন হবে। বেশ ভালো। হুম, ওয়াও, কিং অ্যান্ড কুইন অফ কাপস, ম্যাচ মেড ইন হেভেন। হুম, সাডেনলি হঠাৎ করেই, ইয়েস, হঠাৎ করেই কিন্তু কথা পাকাপাকি হয়ে যাবে। তোমার একটু দুশ্চিন্তা হবে যে কি হচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে, বাট আই থিঙ্ক জাস্ট প্লিজ, বিয়েটা কি, সম্বন্ধটা কি ভালো? ইয়েস, ডেফিনেটলি, ফোর অফ ওয়ান্স। সাহস করে এগিয়ে যাও। এ এই সম্বন্ধ বেশ ভালো, যার জন্যই হচ্ছে সম্বন্ধ কিন্তু বেশ ভালো। ইয়েস, কুইন অফ ওয়ান্স, এটা তোমারই কাউন্টার পার্ট, ধনুরাশি। বাহ, ভালো ভালো ভালো। মুভ ফরওয়ার্ড। ফোর অফ ওয়ান্স মানে তো ডেফিনেটলি বিয়ে মেড, বিয়ে ওপরওয়ালা দিয়ে রেখেছে অলরেডি, স্পিরিচুয়াল একটা কানেকশন। তো ভালো রেজাল্ট, ভালো দেখতে পাচ্ছি, বিয়ের শেষ দিকটা বেশ ভালো। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তুমি রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো এই হচ্ছে ধনুরাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে। আচ্ছা, এবার দেখবো মকর রাশি। মকর রাশি বন্ধুরা, এটা কিন্তু জেনারেল রিডিং, তাহলে লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। তো দেখে নিই, পয়লা মার্চ, মার্চ, আই ডোন্ট নো মার্চে কিছু হবে হয়তো, পয়লা বা হয়েছিল, পয়লা ফেব্রুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি 2026 কেমন যেতে পারে মকর রাশির টাইম। পয়লা ফেব্রুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি 2000, হুইচ ইস পেজ অফ ফান, সাহস করে এগোতে বলছে। পয়লা ফেব্রুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি 2026 কেমন যাবে মকর রাশি? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। 1 2 3 পেজ, এস অফ পেন্টিকেলস। আর্থিক উন্নতি তো বেশ ভালো, বা তোমাকে বলছে নতুন করে ইনভেস্ট করতে কোথাও। দেখিনি সাধারণ জীবনে কি আছে। সাধারণ জীবনে টু অফ ওয়ান্স, কোনো একটা পরিস্থিতির অপেক্ষা করছো বা কোনো একটা সুযোগের অপেক্ষা করছো, সুযোগটা আসতে চলেছে ডেফিনেটলি। হুম, ওকে। লাভার্স কার্ড এসছে। লাভার্স কার্ড যেটা বলছে এখানে শরীর স্বাস্থ্যের দিক। ওকে, লাভার্স কার্ড এসছে। দেখে নি এবার এখানে শরীর স্বাস্থ্যের থেকে কি সিদ্ধান্ত তোমায় নিতে হবে, খুব সম্ভবত সিদ্ধান্ত। এইস অফ কাপস আর 5 অফ পেন্টিকেলস, কাউকে তুমি মিস করছো, তো সেইখানে তোমাকে বলছে এগিয়ে যেতে। 9 অফ কাপস, ইচ্ছে পূরণ হতে পারে, তোমাকে বলছে এগিয়ে যাও। পেজ অফ সোর্স, খোঁজ খবর নাও। আই ডোন্ট নো, এখানে এইসব কাপস, যদি শরীর স্বাস্থ্যের দিকে কোনো রকম তোমার কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে, সেই সিদ্ধান্তও তুমি নিতে পারো। এখানে কিন্তু আহ, এগিয়ে যেতে বলছে। ওকে, হতে পারে টাকা পয়সার একটু টানাটানি থাকতে পারে, কিন্তু আই থিঙ্ক পরবর্তীকালে সেই টাকা পয়সাও তুমি পেয়ে যাবে। সেখানে তুমি 6 অফ ওয়ান্স, 8 অফ ওয়ান্স, হ্যাঁ, সে টাকা পয়সার প্রবলেমটাও থাকবে না। এখানে আর্থিক পরিস্থিতি, শরীর স্বাস্থ্যের পরে তোমার
এটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে নাইট অফ কাপস বেশ ভালো, ইমোশনাল থাকবে। আর্থিক পড়াশোনার দিক দিয়ে কিন্তু ভালো রেজাল্ট হতে চলেছে তোমাদের। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আম কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ ইমোশনাল থাকতে পারো। এখানে ইমোশনাল কেন? কর্মক্ষেত্রে আচ্ছা, এখানে বসের সঙ্গে কিন্তু একটু রাগারাগি বা অশান্তি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। বা হতে পারে টার্গেট কমপ্লিট হয়নি, বা সেইভাবে তুমি বিজনেস দিতে পারোনি, বা সেরমভাবে তুমি কাজটা কমপ্লিট করতে পারোনি মকর রাশি। সেই জন্যে কিন্তু একটু হলেও তোমাকে কিছু রিস্ক নিতে হতে পারে বা কিছু কথা শুনতে হতে পারে। এইট অফ সোর্স, ইয়েস। ওকে, একটু দুশ্চিন্তা হতে পারে যে যে এক্সপেকটেশন, যে আশা তোমার কাছ থেকে বস করেছিল সেইটা সম্পূর্ণ করতে পারোনি, সেটা নিয়েই তোমার দুশ্চিন্তা আছে। আচ্ছা, ফোর অফ সোর্স, তোমার কিন্তু প্ল্যানিং করে এগোতে হবে। আর্থিক পরিস্থিতিতে কিন্তু ফোর অফ সোর্স এসছে, প্ল্যানিং করে এই সপ্তাহটা প্ল্যান করে তারপরে কিন্তু ব্যয় আয় করতে হবে। হতে পারে তুমি ভালোবাসার সম্পর্কের জন্য কিছু ব্যয় করতে পারো। কুইন অফ পেন্টিকেলস, টু অফ কাপস, তুমি পরিবার, তোমার ফ্যামিলি বা তোমার পার্টনারের জন্য কিছু খরচা করতে পারো এই সপ্তাহে। লাভ লাইফে দেখতে পাচ্ছি নাইন অফ ওয়ান্স, থ্রি অফ কাপস, আর এখানে সেভেন অফ কাপস। কনফিউজ হয়ে রয়েছো তুমি, কোন দিকে যাবে, কি করবে, দুশ্চিন্তায় রয়েছো, কি করা উচিত, মনে হচ্ছে যেন তুমি হেরে যাচ্ছ লাভ লাইফের জন্য। টাওয়ার, বাবা, হতে পারে বৃশ্চিক রাশি। টাওয়ার কেন? সিক্স অফ পেন্টিকেলস, তোমার পার্টনারের কাছ থেকে ইকুয়াল এফোর্ট তুমি পাচ্ছ না। জাস্টিস, তোমার মনে হচ্ছে তোমার সঙ্গে অন্যায় হচ্ছে, ন্যায় হচ্ছে না লাভ লাইফে। তাহলে কি হচ্ছে? একটু ধৈর্য ধরো। নাইন অফ পেন্টিকেলস, হাই প্রিস্টেস, টু অফ সোর্ডস, আর টেম্পারেন্স। তোমাকে একটু ধৈর্য ধরতে বলছে, চুপ করে থাকো, একটু ধৈর্য ধরো, বা একটা স্টেপ এগিয়ে গিয়ে পেজ অফ কাপস একটা মেসেজ করে দেখতে পারো। এমপ্রেস, মুন, ইয়েস। ইমোশনাল না হয়, হয় একটা মেসেজ করে দেখো, না হলে একটু অপেক্ষা করে দেখো। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং মকর রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে তোকে প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। এবার দেখবো কুম্ভ রাশির জন্য। দেখে নিই কুম্ভ রাশির ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহটা কেমন যেতে পারে। পয়লা, ইয়েস, কুইন অফ সোর্স তোমাদের এনার্জি। পয়লা ফেব্রুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি 2026 কেমন যাবে কুম্ভ রাশির জন্য। কি মেসেজ আসছে? পেজ অফ পেন্টিকেলস, ফোর অফ কাপস, টেন অফ কাপস, জাস্টিস, ফোর অফ পেন্টিকেলস। আচ্ছা, ফ্যামিলির জন্য যদি তোমার কোনো লিগ্যাল ম্যাটার থাকে সেখানে কিন্তু জয়যুক্ত হতে পারো। এই মুহূর্তে তোমাকে বলছে ওয়েট করতে। বা কোনো তুলা রাশি হয়তো যোগাযোগ করতে পারে, সে কিন্তু মানে ভীষণভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছে বা কষ্ট, হ্যাঁ, ডিপ্রেশনে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখি তুলা রাশির, আই ডোন্ট নো, তুলা রাশি বললাম, হতে পারে তুলা রাশির সঙ্গে হয়তো কানেক্টেড তুমি। দেখে নি কুম্ভ রাশি পয়লা ফেব্রুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি কেমন যাবে 2026-এর। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কুম্ভ রাশির শিক্ষা পরিস্থিতি, কর্ম পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি, আর ভালোবাসার সম্পর্কের জন্য 3টি কার্ড নেব, 1 2 3। ওকে, কুইন অফ কাপস, ইমোশনাল থাকতে পারো এই মাস, এই সপ্তাহটা। টু অফ ওয়ান্স, কিছুর অপেক্ষা রয়েছে কুম্ভ রাশি। হ্যাঁ, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু কোমর বা হাড়ের, স্পাইনের হয়তো
একটু প্রবলেম হতে পারে, ব্যথা লাগতে পারে বা ব্যথা হতে পারে। শরীর স্বাস্থ্যকর শিক্ষাক্ষেত্রের জন্য কিন্তু দূরভ্রমণ হতে পারে বা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার একটা রাস্তা খুঁজে পেতে পারো। হুম, শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্রে কিন্তু 3 অফ সোর্ডস। কর্মক্ষেত্রে 3 অফ সোর্স কেন? কাজের জায়গায় কিন্তু একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। সুযোগটা হয়তো হাতছাড়া হতে পারে। ইয়েস, মাই গড! বড় সুযোগ হাতছাড়া হতে পারে। 3 অফ দেখো 4 অফ কাপস, এই পেজ অফ পেন্টিকেলস আর 9 অফ পেন্টিকেলস। বড় সুযোগ হাতছাড়া হতে পারে। 6 অফ পেন্টিকেলস একটু নেগোশিয়েট করে নিও। আমার মনে হচ্ছে একটা বড় সুযোগ আসতে পারে, সেটা হাতছাড়া হতে পারে। ইয়েস, সুযোগটাকে তুমি গ্র্যাব করার চেষ্টা করো। আর্থিক পরিস্থিতিতে এস অফ ওয়ান্স ক্লারিফাই করো প্লিজ কুম্ভ রাশির জন্য। আর্থিক পরিস্থিতিতে এস অফ ওয়ান্স, ইয়েস, কুইন অফ পেন্টিকেলস। সুযোগটা তুমি ছাড়বে না, ডেফিনেটলি সুযোগটাকে গ্র্যাব করবে। যারা এই খবরটা শুনছো, তারা এই রিডিং যারা শুনছো, তারা অবশ্যই নেবে। লাভ লাইফে ওকে ফাইন, লাভ লাইফে 2 অফ কাপস, 8 অফ ওয়ান্স আর 8 অফ পেন্টিকেলস। ডেফিনেটলি লাভ লাইফে শনিবারই খুব সম্ভবত 8 স্যাটার্নের এনার্জি। আর শনিবারের দিকে কথা হতে পারে। ৭ তারিখই হয়তো তোমাদের যোগাযোগ হতে পারে, কথা হতে পারে বা দেখা হতে পারে, বা ২ তারিখ কথা হতে পারে, দেখা হতে পারে। ৭ থেকে ৮ তারিখ বা ২ তারিখে হয়তো তোমাদের যোগাযোগ বা দেখা হতে পারে। অনলাইনে কথা হতে পারে বা দেখা হতে পারে। চ্যারিয়েট গিয়ে দেখা হবে হয়তো। বড় ফ্রান্স। 2 অফ কাপস, 8 অফ ওয়ান্স। ইয়েস, কেউ রিস্ক নেবে তোমার দিকে। ওয়াও! সিংহ রাশি হতে পারে ডেফিনেটলি, বা কুম্ভ রাশি। ইটস ইউ, তোমার লাভার যে সে আসছে। কর্কট রাশি হতে পারে, মিথুন রাশি হতে পারে, এখানে মেষ রাশি, বৃষভ, কন্যা, মকর, সিংহ রাশি। সেভেন অফ কাপস, কনফিউজ থাকতে পারে। ইমোশনালি একটা স্ট্রেস হয়ে আসতে পারে। বৃশ্চিক রাশি হতে পারে, মকর রাশি হতে পারে। ওকে, তো একটা কি বলবো, ফিজিক্যাল ইন্টিমেসির ক্রেভিং থাকতে পারে কিন্তু। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। সঙ্গে থেকে প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করো। অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আর ক্রিস্টাল যদি নিতে চাও অবশ্যই সেটাও সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই পেয়ে যাবে। ওকে, যোগাযোগ করে তোমরা যা ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এবার দেখবো মীন রাশির জন্য। মীন রাশির আগামী সপ্তাহ 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি কেমন যাবে দেখে নিই। একটু দেরি হয়ে গেল। এইস অফ পেন্টিকেলস, কাজের নতুন সুযোগ আসতে পারে ফেব্রুয়ারি মাসে। ও বাবা, 8 অফ পেন্টিকেলস, সুযোগ যেরকম আসবে খাটনিও সেরকম বাড়বে। ওকে, ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি মীন রাশির জন্য কিরকম ঘটতে পারে? 3 অফ কাপ, বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ, কথাবার্তা, মেলামেশা, একসঙ্গে যোগাযোগ হওয়া। দেখে নি ফেব্রুয়ারি 2026-এর 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি কেমন যাবে মীন রাশির জন্য। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার জন্য 3টে কার্ড। ওয়াও, কিং অ্যান্ড কুইন অফ কাপস। এটা কি এক্সট্রা করলো? আচ্ছা, 3 অফ ওয়ান্স এক্সট্রা আছে যখন। জাজমেন্ট, কিছু একটা পরিস্থিতির অপেক্ষা করছো, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, সেটা তুমি জানো। ওকে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, ফ্যামিলি সবারই শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষাক্ষেত্রেও বেশ উৎসাহ নিয়ে এগোবে। নতুন বাড়িতে সন্তানও যদি শিক্ষা নেয় তাহলেও কিন্তু তারা ভালোভাবে এগোনোর চেষ্টা করবে। কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, কর্মক্ষেত্রে বেশ
লাভবান হবে, বিজনেস যদি থাকে বিজনেস বেশ ভালো থাকবে। আর আর্থিক পরিস্থিতিতে লজিক্যাল হয়ে প্র্যাকটিক্যাল হয়ে সিদ্ধান্ত নিতে বলছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ ওয়ান্স, সিক্স অফ সোর্স আর টু অফ কাপস। খুব সম্ভবত তোমার পার্টনার তোমার সঙ্গে দেখা করে কোথাও ভ্রমণের প্ল্যানিং করতে পারে বা হয়তো যেতেও পারে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আজকের জন্য আসছি, নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো।